হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে, আমিও প্রচন্ড ভালো আছি। তো আমি লাস্ট কিছুদিন যাবত মানে আমার চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কন্টিনেন্টাল খাবার, মানে মুঘল খাবার, সরি মুগলাই না, মুঘল খাবার, চাইনিজ খাবার অ্যান্ড অল। তো বাঙালি খাবার বেশ কিছুদিন যাবত আসছে না, মানে আমি নিয়ে আসছি না। আর আমি এটা দেখেছি যে তোমরা বাঙালি খাবার খেতে বেশ পছন্দ, মানে দেখতে বেশি পছন্দ করো আমার চ্যানেলে। তো আজকে মানে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, ভালো কোথায় বাঙালি খাবারের সন্ধান পাওয়া যায় সেটা সার্চ করতে করতে আজকে আমি চলে এসেছি সোল অফ বেঙ্গলে। মানে এই নামটার মধ্যেই জাস্ট বোঝা যাচ্ছে যে সোল অফ বেঙ্গল মানে বাঙালি ঠিক কতটা কাছাকাছি, মানে সোল অফ বেঙ্গল, ঠিক আছে। তো আমারও বেশ নামটা ভালো লেগেছে, তো আশা করি এদের খাওয়া দাওয়ারও ভালোই হবে। আমি জানি না, এটা আমার আশা ভালো হবে, কারণ বাঙালি খাবার দাবার সবসময় ভালোই হয়। মানে আমি যেহেতু নিজে বাঙালি, তো বাঙালি খাবার দাবার আমার সবসময় প্রিয়। ও হ্যাঁ, আর একটা কথা, আমি তো এই সোল অফ বেঙ্গলে ফার্স্ট টাইম এসেছি, মানে আজকে ফার্স্ট টাইম এসেছি, আজকে ফার্স্ট টাইম খাবার ট্রাই করব। বাট তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা কারা কারা এখানে এসে খেয়ে গেছো, আর ঠিক কোন কোন খাবার আইটেম গুলো তোমাদের ভালো লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, কারণ আমি তো সব আইটেম ট্রাই করতে পারবো না। মানে আমি তোমাদেরকে যেটা দেখাবো তার বাইরেও হতে পারে অনেক ভালো আইটেম তোমরা খেয়ে গেছো, আমি মিস করে গেছি, তো আমি সেটা মিস করতে চাই না। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আমি পরে হলেও আবার খেয়ে যাবো। হ্যাঁ, আর একটা কথা, আমি তো আমার চ্যানেলে মোটামুটি ভিডিও নিয়ে আসি, তো তোমরা প্লিজ আমাকে যদি কমেন্ট করে জানাও যে তোমরা কি টাইপের খাবার দাবার দেখতে চাইছো, তাহলে আমি সেই টাইপের খাবার দাবার নিয়ে আসতে পারি আমার এই চ্যানেলে। তো অ্যাড্রেসটা হচ্ছে কসবাতে যে অ্যাক্রোপলিস মলটা রয়েছে ঠিক তার উল্টো দিকের একটা গলি রয়েছে, সেখানে রয়েছে এই রেস্তোরাঁ সোল অফ বেঙ্গল, ঠিক আছে। তো আমি তো চলে এসেছি সোল অফ বেঙ্গলে, তো আমি যাব ভিতরে গিয়ে এদের খাবার দাবার কি রয়েছে, অ্যাম্বিয়েন্স কি রয়েছে, আমি সবটাই দেখবো, ইভেন তোমাদেরকেও দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো উইদাউট এনি স্কিপ। তার আগে আমি বলে নিই, যারা আমাকে চেনে না তাদের জন্য বলে নিই, বেসিক্যালি আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। আর একটা কথা অবশ্যই করে বলে নিই, তোমরা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আমি এখন বেশি বকবক না করে আমি যাব ভিতরে সোল অফ বেঙ্গলে, তোমরাও থাকো আমার সাথে, পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো নাও আমি এখন ঢুকে গেছি সোল অফ বেঙ্গলে, মানে নামের মধ্যেই আছে যে বাঙালির হৃদয়ের ছোঁয়া, মানে সোল অফ বেঙ্গল মানে হয় না যে বাঙালির একটা ইমোশন, মানে একদম জাস্ট নামের মধ্যেই সেটা রয়েছে। তো নাও আমি ভিতরে ভিতরে ঢুকে গেছি। আর এখানে আর একটা জিনিস আমার এসেই খুব ভালো লেগেছে, আমার মনটা জাস্ট ছুঁয়ে গেছে, কারণ এদের যে মেনু কার্ডটা রয়েছে জাস্ট লাইক যে বাঙালির যে আগের হাত পাকা হতো, যেটা এখন প্রায় ইনভিজিবল হয়ে গেছে, মানে কোনো বাড়িতে সেভাবে দেখা যায় না। বাট এদের মেনু কার্ডের মধ্যে দেখো সুন্দরভাবে কিন্তু এইভাবে মানে বাঙালির যে হাত পাকা সেটার মধ্যে রয়েছে এদের মেনু কার্ড। তো এদের মেনু কার্ডটা আমি খুলে দেখলাম যে প্রচুর অপশন, মানে খাওয়া দাওয়ার প্রচুর অপশন। এখানে থালি যেমন মানে অনেক টাইপের ভ্যারাইটি অফ থালি রয়েছে, অ্যান্ড এখানে ফিশ, মাটন, চিকেন, মানে ভ্যারাইটি অফ খাবার আজ রয়েছে, সব কিন্তু বাঙালিয়ানাই রয়েছে। তো আমি এক্স্যাক্টলি এদের অনেক থালি রয়েছে, তো আমি এই থালির মধ্যে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে যে দিদুর থালি, ঠিক আছে। তো এখানে মাটন থালি, চিকেন থালি, পিসির থালি, এইসব থালি রয়েছে, ভেজ থালিও রয়েছে। তো এখানে আমি যেটা অর্ডার করেছি দিদুর থালি, থালির মধ্যে একটা মানে ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে তোমরা যদি সিঙ্গেল খাও, মানে কেউ যদি তোমরা সিঙ্গেল খাও, একা খাও, সেক্ষেত্রে কিন্তু থালির মোটামুটি ভেজ আইটেম আর রাইসটা কিন্তু আনলিমিটেড রয়েছে, মানে তোমরা যতক্ষণ ইচ্ছা খেতে পারো। আর যদি তোমরা শেয়ার করে খাও সেটা ক্ষেত্রে কিন্তু তোমাদের মানে সবটাই ওয়ান টাইম, মানে যা তোমাকে সার্ভ করবে সবটা কিন্তু ওয়ান টাইম, ঠিক আছে। তো আমি এসব জেনে দেখে দিদুর থালিটা আমার বেশ পছন্দ হয়েছে, তো সেটাই আমি অর্ডার করে দিয়েছি। তো দিদুর থালি এলেই আমি দেখি যে এদের বাঙালিয়ানা, মানে যেটা এদের অ্যাম্বিয়েন্সে রয়েছে, নামে যেটা রয়েছে, ঠিক কতটা জাস্টিফাই, খাবার দাবারের মধ্যে এক্স্যাক্টলি ঠিক কতটা রয়েছে। তো আমি তো অর্ডার করেই দিয়েছি, তো এলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি রয়েছে আর টেস্ট কি রয়েছে। তার আগে তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নাও।
আমার সামনে চলে এসেছে দিদুর থালি। মানে জাস্ট দেখো তোমরা, এই হচ্ছে দিদুর থালি। যেরকম আমি তোমাদেরকে আগেই বলেছি যে বাঙালিয়ানা ব্যাপারটা তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো যে এখানে সবকিছু কিন্তু কাঁসার। ইনফ্যাক্ট এখানে যে চামচটা, স্পুনটাও যে ইউজ করা হয়েছে এটাও কিন্তু কাঁসারের, ঠিক আছে। তার সাথে যে গ্লাসটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু কাঁসার, আর বাটি থালা ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু কাঁসার। অ্যান্ড তার সাথে রয়েছে কলা পাতা, মানে একদম প্রপার বাঙালিয়ানা, ঠিক আছে। তো দেখে নিই এখন আমাদের থালিটার মধ্যে কি কি রয়েছে। তো স্টার্টিং করছি আমি ভাত দিয়ে। দেখো এই কোয়ান্টিটির ভাত রয়েছে, মানে রাইস রয়েছে, নর্মাল সাদা ভাত যেটাকে বলি আমরা, এরকম এতটা কোয়ান্টিটির ভাত রয়েছে। তার সাথে এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, লেবু লঙ্কাও রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মুগ ডাল। দেখো এই একটা সুন্দর ছোট্ট বাটির মধ্যে রয়েছে মুগ ডাল, আমি একটু সাইডে নামালাম তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আর এই হচ্ছে শুক্তো, ঠিক আছে। এইরকম সুন্দরভাবে সাজানো এই ছোট্ট ছোট্ট বাটিতে, কাঁসার বাটিতে শুক্তো রয়েছে এখানে। আর এইটা রয়েছে সবজি, মানে ভেজ সবজি, যেটাই রয়েছে আলু পটলের তরকারি, ওকে। তো আর এখানে নেক্সট রয়েছে, দেখো এটা হচ্ছে মাটন, মানে পোড়া মাংস যেখানে বলছে এরা, মানে মেনলি এরা মাটন বলে না, এটাকে মাংসই বলে, আর চিকেনকে চিকেনই বলে, ঠিক আছে। তো এখানে দেখো রয়েছে মিষ্টি দই, এরকম সুন্দরভাবে মিষ্টি দই। তার সাথে রয়েছে দেখো চাটনি, এই হচ্ছে চাটনির কোয়ান্টিটি, চাটনি। আর এখানে রয়েছে পাঁপড়, ঠিক আছে। আর আর একটা জিনিস রয়েছে, এটা হচ্ছে পাবদা। এই দেখো এতটা সুন্দর একটা বড় মাছ রয়েছে, আমি জাস্ট তুলে তোমাদেরকে দেখাবো। আর এইরকম সুন্দর কাঁসার থালা এরকম সুন্দরভাবে ডেকোরেট করে দিয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এই কোয়ান্টিটি তোমাদেরকে অলরেডি আমি দেখিয়ে নিলাম। আমি মোটামুটি খাওয়া দাওয়ারের এত সুন্দর একটা স্মেল আমার নাকে আসছে, যেটা যেটা মানে যেটা নেওয়ার পরে আমি আর জাস্ট ওয়েট করতে পারছি না, আমাকে খাওয়া শুরু করতে হবে। হ্যাঁ, আমার সামনে আরো একটা প্লেট দিয়েছে শেয়ার করার জন্য। দেখো এই একটা সুন্দরভাবে প্লেট দিয়ে গেছে এরা শেয়ার করার জন্য, বাট আমি ডেফিনেটলি শেয়ার করে খাবো না, আমি একাই খাবো, আনলিমিটেড খাবো। ইয়েস, আমি একাই খাবো, আনলিমিটেড খাবো। তো দেখি এটার মধ্যে কি কি আনলিমিটেড নেওয়া যায়, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যে রাইসটা আনলিমিটেড থাকবে আর ভেজ আইটেম আনলিমিটেড থাকবে। তো নাও খাওয়া শুরু করা যাক। তো আমি শুরু করব ভাত ডাল আলু ভাজা দিয়ে, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে কোয়ান্টিটির ভাত। আমি এটার মধ্যে হালকা একটু লেবু নেব, কারণ লেবু ডালের সাথে একদম পারফেক্ট যায়। তো হালকা একটু লেবু নিলাম, তার সাথে একটু ঝুরি আলু ভাজা। আর হ্যাঁ বলে নি, লেবুটা কিন্তু গন্ধরাজ লেবু, ঠিক আছে। তো সেই সুন্দর একটা স্মেল আসছে। তো দেখো ডালের থিকনেসটা যেটা রয়েছে, দেখো এইরকম লেভেলের ডালের ডালের থিকনেসটা রয়েছে। এটা মুগ ডাল রয়েছে, তো সেই হিসাবে এইরকম লেভেলের থিকনেসটা রয়েছে। এটা ভালো টেস্টি হবে, যেহেতু এটা ভাজা মুগ ডাল রয়েছে। তো আমি একটু ভাতে নিয়ে নিলাম। তো দেখো আমি মোটামুটি ফার্স্টে আলু ভাজা নিয়ে নিয়েছি, তারপরে ডাল নিয়েছি, ঠিক আছে। তো ফার্স্টে আমি আলু ভাজাটা একটু খেয়ে দেখি আলু ভাজাটার টেস্ট কি রয়েছে। ঝুরি আলু ভাজা সবসময়ের জন্য আমার খুব ফেভারিট। তার সাথে যদি মুগ ডাল হয় আর গন্ধরাজ লেবু, আহা, সেই লেভেলের টেস্ট। তো একটু টেস্ট করে দেখি। হুম, বেশ ভালো একটা ঘিয়ের স্মেল আসছে। ডালটা বেশ টেস্টি রয়েছে, আর ঝুরি আলু ভাজার জন্য ম্যাটারটা পুরো জমে যাচ্ছে। তো এরপরে আমি যেটা খাবো সেটা আমার খুব প্রিয়, আশা করি সব বাঙালিদেরই খুব প্রিয় হবে। এটা হচ্ছে শুক্তো। তো দেখো শুক্তোর কোয়ান্টিটি তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে নিয়েছি। এই হচ্ছে শুক্তোর কোয়ান্টিটি, কালারটাও খুব সুন্দর, ঠিক আছে। তো দেখো এইরকম ডাঁটা রয়েছে, কলা রয়েছে, বড়িও রয়েছে। তো এটা আমি ভাত দিয়ে খেয়ে দেখি। হালকা সুন্দর হোয়াইটিশ গ্রেভি রয়েছে, কারণ শুক্তো আমার খুবই প্রিয় একটা জিনিস, মানে এটা দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আচ্ছা, এখানে যে কলার সাইজটা দেখো এইরকম লেভেল, মানে কলা নর্মালি শুক্তোতে কিভাবে কাটা হয় এরকম ভাবে কাটা হয়, কিন্তু এটা দেখো এইরকম শেপ রয়েছে, মানে একটু চ্যাপটা চ্যাপটা লাইক এরকম কিছু একটা শেপ রয়েছে, ঠিক আছে। শুক্তোটার মধ্যে বেশ একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে, বেশ ভালো খেতে, মানে দারুণ খেতে, দারুণ, এক কথা দারুণ খেতে, মানে ফাটাফাটি খেতে যাকে বলে। তো শুক্তোর পালা শেষ করে আমি চলে এসেছি এখন সবজিতে, যেখানে রয়েছে পটল আলুর সবজি। এই যে দেখো এইরকম সুন্দর কালার রয়েছে, আর পটলগুলো এরকম ভাবে কাটা রয়েছে, এই যে এরকম ভাবে কাটা রয়েছে পটলগুলো। তার সাথে একটু আলু নিলাম, আর গ্রেভিটাও বেশ ঠিক, মানে ঠিক রয়েছে, বেশ অয়েলি রয়েছে। দেখি একটা না লোভনীয় ব্যাপার হয় না, যে কালারটা হয় না, তরকারির একটা কালার দেখে খেতে ইচ্ছা করে, সেরকম ব্যাপার আর কি। আলুটা খেয়ে দেখি আগে। খুব সুন্দর ঝাল ঝাল ফ্লেভার,
ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মিক্স করা একটা। তো পটলটাও শুধু খেয়ে দেখি আমি একটু। বাঙালি এক্স্যাক্টলি যেরকম হয় আর কি, মানে এই থালিটার নাম দিদুর থালি। তো আমরা দিদুর মানে দিদার মানে দিদা ঠাকুমার হাতে যেরকম খাবার খেতাম আর কি, সেরকম তুলে ধরার চেষ্টা করি। যে টেস্টটাও মানে আমি এখনো পর্যন্ত 3টে খেয়েছি, ডাল খেলাম, শুক্তো খেলাম, অ্যান্ড এখন আমি সবজিতে আছি মানে পটলের তরকারিতে। প্রত্যেকটা টেস্টই অনেস্টলি খুব ভালো। তো এর পরে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মাছ, মানে পাবদা মাছ। ঠিক আছে, তোমাদেরকে আমি সাইজটা আগে দেখাইনি, যে সাইজটা আমি এখন দেখাবো তোমাদেরকে। এইরকম একটা প্লেটে সার্ভ করা হয়েছে, আর দেখো সাইজটা হচ্ছে এই, মানে আমার এই জাস্ট পুরো এরকম হয় না, এইরকম লেভেলের একটা, তোমাদেরকে জাস্ট তুলে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে সাইজ, এইরকম বড় লেভেলের একটা পাবদা রয়েছে। তো এটা আমি এখন খাবো। প্লেটে নিয়ে নিলাম, ঠিক আছে, হালকা একটু গ্রেভি নিলাম, এটার মধ্যে কাঁচা লঙ্কা দেখাই যাচ্ছে দেওয়া আছে, বাট আমি এখন এইটা একটু নিলাম, বেশি করেই নেব কারণ আমার এটা খেতে খুবই ভালো লাগে। পাবদা হচ্ছে মাছের মধ্যে একটা ভালো লাগার জায়গা, একটা ইমোশন প্রত্যেকটা বাঙালির কাছে। তো এইটা একটু গ্রেভিটা দিয়ে আমি ফার্স্টে খাবো। তার আগে যেটা মেন ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, আমি তোমাদেরকে বলেছিলাম যেরকম যে এখানে অনেক টাইপের থালি অ্যাভেলেবেল। তো আমি তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি, ভেজ থালি স্টার্টিং হচ্ছে 250, মানে 250 টাকা থেকে ভেজ থালি স্টার্ট। তারপরে আরো টাইপের মানে আরো থালি রয়েছে, চিকেন থালি রয়েছে 425 টাকা, মাটন থালি, বাট এটা মাটন বলে না, মাংসের থালি বলে, তো সেটার প্রাইস কিন্তু 599। এছাড়াও পিসির থালি, ইলিশ থালি, দিদুর থালি সবকিছুই রয়েছে এখানে। তো আমি যেটা নিয়েছি দিদুর থালি, যেটার প্রাইস কিন্তু রয়েছে 699। ওকে, আর পিসির থালি যেটা রয়েছে সেটার প্রাইস হচ্ছে 649, আর ইলিশ থালি যেটা রয়েছে 699। ওকে, তো থালি ছাড়াও এখানে আলাকাটা অনেক অপশন তোমরা পেয়ে যাবে। তো এখন আমি টেস্ট করব পাবদা, ঠিক আছে। অসাধারণ টেস্ট, মানে তোমরা হয়তো অনেকেই সর্ষে দিয়ে পাবদা খেয়েছো, পোস্ত দিয়ে পাবদা খেয়েছো অল, বাট এইটা যে রয়েছে না পাবদার ঝাল, উফ, হেভি টেস্ট। তো এই পাবদা মাছটা আমি এখন খেয়ে দেখি পাবদা মাছটা কতটা টেস্টি। ঝালটা তোমাকে বলেই নিয়েছি কতটা টেস্টি। হুম, মাছটা দারুণ টেস্ট, মানে মাছটা খুবই ফ্রেশ। এরকম পাবদা মানে এত বড় সাইজের পাবদা আমি তো মোটামুটি 2 থেকে 3টে খেয়েই নিতে পারবো, মানে এতটাই টেস্ট। এক্স্যাক্টলি যদি এরকম আমাকে দেয় এখনই 2-3টে, শেষ করে দেবো। তো নাও আমি তোমাদেরকে দেখাবো পোড়া মাংস। ঠিক আছে, দেখো নর্মাল মাটন তোমরা যেটা দেখেছো তার থেকে এটার কালার টোনটা একটু ব্ল্যাক, মানে একটু ব্ল্যাকিশ ব্যাপার রয়েছে এটার মধ্যে। ঠিক আছে, দেখো এইরকম জাস্ট মাংস রয়েছে, মানে মাটনই রয়েছে যেটাকে ওরা মাংস বলছে। তো এইটা কিন্তু পোড়া মাংস, যেটার কালারটা কিন্তু জাস্ট একটু ডিফারেন্ট রয়েছে। ঠিক আছে, তো আমি নিয়ে নিলাম তুলে। এখানে মাংস রয়েছে মোটামুটি এইরকম পিস রয়েছে, 2 পিস রয়েছে। ঠিক আছে, 2 পিস রয়েছে, আর গ্রেভিও রয়েছে, দেখতে পাচ্ছি এইরকম পিস রয়েছে মাংসের। তো আমি 1 পিস নিয়ে নিয়েছি, হালকা একটু গ্রেভি নিয়ে নি। তো আমি তোমাদেরকে এরকম বললাম একটা পোড়া মাংস, দ্যাটস ওয়াই হয়তো গ্রেভিটা মানে এই কালারটা একটুখানি ব্ল্যাকিশ। তো টেস্ট করে দেখি টেস্টটা কি রয়েছে। ঠিক আছে, অন্য যে মাটন হয় তার থেকে এটা অনেক বেশি টেস্টি আর কি। তো মাটনটা টেস্ট করা যাক। মাটনটা তুলতুলে মাটন যাক, মানে তুলতুলে নরম আর কি। দেখো এই এতটা লেভেলের সফট মাটনটা, মানে এতটা ভালো সিদ্ধ হয়েছে, বয়েলড হয়েছে, দেখো জাস্ট এরকম ভাবে ছেড়ে যাচ্ছে, এরকম জাস্ট ছেড়ে গেল। ফাটাফাটি টেস্ট। এই মাটনটা কিন্তু রেয়াজি মাটন রয়েছে, তো দ্যাটস ওয়াই টেস্টটা আরো বেশি হয়ে গেছে।
ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান। যেটা বাকি আছে সেটা হচ্ছে পাঁপড়, চাটনি অ্যান্ড মিষ্টি দই। ঠিক আছে, তো চাটনি পাঁপড়টা দিয়ে আমি মানে চাটনি পাঁপড়টা দেখাচ্ছি। পাঁপড়টা এরকম রয়েছে অ্যাজ ইউজুয়াল, মানে পাঁপড়টা খুবই কমন একটা পাঁপড়ের টেস্ট, নতুন করে তোমাদেরকে কিছু বলার নেই। এই রয়েছে চাটনি, দেখো এখানে সুন্দরভাবে একটা গোল খেজুর রয়েছে। এই দেখো এরকম খেজুর রয়েছে, এরকম সুন্দরভাবে কাঁচের বাটিতে চাটনিটা দেওয়া হয়েছে। তো এটা টেস্ট করে দেখি এটা টেস্ট কি রয়েছে। বেশ সুন্দর, তবে টু বি অনেস্ট এটার মধ্যে ইচ এন্ড এভরিথিং আমার খুব ভালো লেগেছে। বাট যেটা আমি মিস করছি, মানে এত সুন্দর নাম থালিটা, সেটা হচ্ছে দিদুর থালি, বাট এইটার মধ্যে মিষ্টি হলে না একদম জমে যেত। যদিও মিষ্টি দই রয়েছে, বাট এটার মধ্যে যদি একটা মিষ্টি থাকতো না তাহলে আমার মনে হচ্ছে খুব বেটার হতো আর কি। বিকজ দিদুর থালি মানে একটা ইমোশন জড়িয়ে রয়েছে, দিদুর কাছে যাবো আর মিষ্টি খাবো না, সেটা তো হতে পারে না। তো যাই হোক, এখানে নেই, মিষ্টি দই রয়েছে এটার মধ্যে। দেখো সুন্দরভাবে এলাচও রয়েছে, দেখতে পাচ্ছি। তো এটা টেস্ট করে দেখি এটা টেস্ট কি রয়েছে এখন। বেশ সুন্দর, মানে খুব মিষ্টি না, মানে মিষ্টি দইটা খাওয়া যাবে রীতিমতো। তো আমার মোটামুটি থালিটা খুবই ভালো লেগেছে, মানে টু বি অনেস্ট খুবই ভালো লেগেছে, মানে বাই হার্ট খুব ভালো লেগেছে। প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। তা তোমাদেরকে যেরকম বলেছি আমি, যে তোমরা যেটা খাবে ভেজ আইটেমের মধ্যে আর রাইস কিন্তু আনলিমিটেড পাবে, তাই আমি অলরেডি নিয়েছি। তো আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা কেউ এই অ্যাক্রোপলিস মলের আশেপাশে আসো কখনো, ডেফিনেটলি সোল অফ বেঙ্গলে এসে একবার যে কোনো বাঙালি থালি ট্রাই করো। আশা করি খুব ভালো লাগবে, কারণ আমার খুব ভালো লেগেছে। মানে এটা তো আমি ট্রাই করেছি এই থালিটা, এটার রিভিউ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এছাড়া আরো অনেক থালি রয়েছে যেটার প্রাইস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ মেনটেন করে, এটা যেটা দেখলাম আমি। তো আমার তো খুব ভালো লাগে, তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি। তো নাও টাটা।